আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো বাইনারি সংখ্যা কিভাবে যোগ করতে হয়। তার আগে বলে নিই, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সো আমরা এখানে একটা বিষয় খেয়াল করি, ডেসিমাল সংখ্যায় জিরো মানে বাইনারিতে জিরো, ডেসিমালে ওয়ান মানে বাইনারিতে ওয়ান, ডিসিমালে টু মানে বাইনারিতে টেন। মানে টেন হওয়ার কারণ হলো বাইনারিতে সাধারণত ওয়ান আর জিরো ছাড়া অন্য কোনো সংখ্যা হয় না। সো বাইনারিতে ডিসিমালে টু হওয়ার কারণে বাইনারিতে টু মানে ওয়ান জিরো, ডিসিমালে থ্রি মানে বাইনারিতে ওয়ান ওয়ান, ডিসিমালে ফোর বাইনারিতে ওয়ান ডাবল জিরো মানে হচ্ছে একশো। এখন আমরা এদিকে খেয়াল করি, এদিকে দুটি বাইনারি, এদিকে আমরা দুই পাশে দুটি কিছু বাইনারি সংখ্যা নিলাম। বাইনারি সংখ্যা জিরো মানে জিরো প্লাস জিরো যোগ করলে হয় জিরো, ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টেন। বিকজ এখানে টেন হওয়ার কারণ হচ্ছে ওয়ান আর ওয়ান যোগ করলে সাধারণত দুই হওয়ার কারণ, ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু, টু মানে আমরা জানি যে বাইনারি সংখ্যায় টেন, এই জন্য টেন হয়েছে এখানে। তার পরেরটা হচ্ছে ওয়ান প্লাস টেন ইকুয়ালস টু হবে ওয়ান ওয়ান মানে ইলেভেন। এখানে ইলেভেন হওয়ার কারণ হলো এখানে ওয়ান মানে হচ্ছে ওয়ান, টেন মানে হচ্ছে টু, তাহলে ওয়ান আর টু যোগ করলে হয় থ্রি, এই থ্রি ইকুয়ালস টু ইলেভেন। সো এখানে ওয়ান আর টেন হচ্ছে ইলেভেন। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছি। মনে করো পরীক্ষার প্রশ্নে দুটি বাইনারি ডিজিট দেয়া রয়েছে, দুটি ডিজিটকে তোমার যোগ করতে হবে। একটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো, আরেকটি হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান। এই দুটি সংখ্যাকে যোগ করতে হবে। ফার্স্টে আমাদের কী করতে হবে, সেটি হচ্ছে জিরো এবং ওয়ানকে যোগ করতে হবে। জিরো এবং ওয়ানকে যোগ করলে হয় আমরা জানি ওয়ান, এবং জিরো এবং জিরো যোগ করলে হয় জিরো, এবং ওয়ান এবং ওয়ান যোগ করলে হয় টেন। টেনের মধ্যে আমরা জিরো নেব, হাতে থাকতেছে এই ওয়ান, এই ওয়ান আর এই ওয়ান হচ্ছে আবার টেন, এই টেনের আবার জিরো নিলাম, হাতের থাকতেছে ওয়ান, এই ওয়ান হাতের থাকতেছে ওই ওয়ান, এই ওয়ান আর এই ওয়ান যদি আবার যোগ করি তাহলে আবার হচ্ছে টেন। এখানে আমরা আলটিমেটলি টেন লিখে দেবো, কারণ বাকি কোনো সংখ্যা নেই। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছ। না বুঝলে আবার রিপ্লে করছি, এখানে জিরো এবং ওয়ানকে যোগ করলে হচ্ছে ওয়ান, জিরো এবং জিরো যোগ করলে হচ্ছে জিরো, ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে টেন। এখানে টেনের আমরা জিরো নিলাম, হাতের থাকতেছে ওয়ান, এই যে ওয়ান আমরা এই জায়গায় একটু ধরে নিলাম আর কি, হ্যাঁ ওয়ান, তারপরে এই ওয়ান আর ওয়ান হচ্ছে আবার টেন, এই টেনের আমরা জিরো নিলাম, হাতের থাকতেছে ওয়ান, এই ওয়ান আর এই ওয়ানের সাথে যোগ করলে হচ্ছে টেন। এখানে আমরা টেন লিখে দিলাম, কারণ বাকি আর কোনো সংখ্যা নেই। আশা করি বুঝতে পেরেছো। তো আরেকটা অঙ্ক দেখি এভাবে, আরও দুটি বাইনারি সংখ্যা নিলাম, এটি হচ্ছে দশমিক সহকারে। তো চলো দেখি এটি আসলে কীভাবে যোগ করা যায়। তো এটিও ঠিক সেম একইভাবে হবে, জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে টেন, টেনের এখানে জিরো হবে, হাতের থাকতেছে ওয়ান, এই ওয়ান আর জিরো হচ্ছে ওয়ান, তার মানে এখানে থাকতেছে দশমিকটা থাকতেছে। এদিকেও ঠিক সেম একইভাবে হবে, জিরো আর জিরো যোগ করলে হয় জিরো, ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে টেন, টেনের জিরো, হাতের থাকতেছে ওয়ান, এই ওয়ান আর জিরো যোগ করলে হচ্ছে ওয়ান, এইখানেও ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে টেন, টেনের জিরো হবে, হাতে থাকতেছে ওয়ান, এই ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে টেন, এই টেনের জিরো হবে, হাতে থাকতেছে ওয়ান, এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে হচ্ছে টেন। আশা করি বুঝতে পেরেছো। এই দুটি বড়, এখানে একটি বড় বাইনারি সংখ্যা যোগ করে দেখালাম। সো বাকি যে বাইনারি সংখ্যা যেরকমই থাকুক না কেন, ঠিক বাকিগুলো ঠিক সেম একইভাবে হবে। এই দুটি কনসেপ্ট যদি বুঝে থাকো তাহলে অবশ্যই বাইনারি যে কোনো সংখ্যা যোগ অনায়াসে করতে পারবে। পরের পর্বে আমরা জানবো কিভাবে বাইনারি সংখ্যা একটি থেকে অপরটি বিয়োগ করতে হয়।